হরে কৃষ্ণ। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, শ্রী গুরু গৌরাঙ্গের জয় হোক। হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও সুস্বাগতম। আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপনায় এসেছি। সেটি হলো চাতুর্মাস্য ব্রত। এই চাতুর্মাস্য ব্রত কি? এই চাতুর্মাস্য ব্রত কোন কোন মাস হয়, কিভাবে পালন করতে হবে এই ব্রত, কবেই বা শুরু হচ্ছে এই ব্রত, কবেই সমাপ্ত হচ্ছে, এবং এই 4 মাস যাবৎ এই যে চাতুর্মাস ব্রত সেটি কিভাবে আমরা পালন করব, এবং এই মাসে এই 4টি মাসে কি কি খাওয়া নিষেধ আছে, এবং আমাদের ইস্কনের প্রতিষ্ঠিত আচার্য শিল অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ তিনি কি উক্তি দিয়েছেন এই ব্রতর বিষয়ে, সেসব সব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা ধৈর্য ধরে স্কিপ না করে ভিডিওটি পুরো দেখুন, আশা করি উপকৃত হবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এই চাতুর্মাস্য ব্রত আমরা কিভাবে পালন করব? সাধারণত শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এবং কার্তিক এই 4টি মাসকে একত্রিত বলা হয় চাতুর্মাস্য ব্রত। এই 4টি মাস মিলেই এই ব্রত। তো এই আমরা পূর্বে ভিডিওতে আলোচনা করেছিলাম শয়ন একাদশীতে, যে শয়ন একাদশী এই আষাঢ় মাসের শুক্লাপক্ষে শয়ন একাদশীতে ভগবান শয়নে যান। তার কিছুদিন পরে পার্শ্ব একাদশী, সেই পার্শ্ব একাদশীতে ভগবান পাশ ফেরেন, এবং তার কিছুদিন পরে আমরা দেখতে পাবো যে উত্থান একাদশী, সেই উত্থান একাদশীতে ভগবান জাগরণ হয়, অর্থাৎ ওঠেন ঘুম থেকে। ঠিক আছে, তো এই 4 মাস যাবৎ, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এবং কার্তিক, এই 4 মাস যাবৎ এই ব্রত। তো ভগবান এই 4 মাস ভগবান বিষ্ণু ক্ষীর সমুদ্রের শ্বেত দ্বীপে অনন্ত শয্যায় ভগবান শয়ন করেন। সেই জন্য এই 4 মাস ব্রত পালনের শাস্ত্রে বিশেষভাবে উল্লেখ আছে। আষাঢ় মাসের শুক্লা পক্ষের শয়ন একাদশী তিথিতে ভগবান শয়ন করেন, আমরা আগেই বলেছি। তো এই যে কার্তিক মাসের যে আপনার উত্থান একাদশীটি আসছে, সেই একাদশীর পরে পূর্ণিমা হয়, সম্ভবত 27 তারিখ পড়েছে, এই যে রাস পূর্ণিমা, সেই রাস পূর্ণিমা পর্যন্ত এটি পালন করতে হবে। এই 4টি মাস আমাদের বিভিন্ন কারণে সংযম করতে হয়, দেহকে সংযম করতে হয়, মনকে সংযত করতে হয়। তো এই যে ভগবানকে সন্তুষ্টি বিধান করতে হয়, তো প্রাকৃতিক কারণে এই 4 মাস রজ এবং তমগুণ মানুষের বৃদ্ধি পায়, যার কারণেই এই 4 মাস আমাদের ইন্দ্রিয়কে সংযত করতে হয়, সংযত করে ভগবানের সেবায় নিজেকে নিয়োগ করতে হয়। সেই জন্য সমস্ত জাগতিক সুখভোগ থেকে সংযত থাকতে হয়। ঠিক আছে, তো চাতুর্মাস্য এই যে ব্রত সম্বন্ধে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় ৫ম অধ্যায়ে উল্লেখ রয়েছে যে মহাপ্রভুর যারা পার্শ্বদ ছিলেন তারা এই বঙ্গদেশ থেকে রথযাত্রা, এই যে আষাঢ় মাসের রথযাত্রার পূর্বেই নীলাচলে চলে যেতেন, অর্থাৎ জগন্নাথ পুরী ধামে চলে যেতেন, এবং সেখানে গিয়ে তারা এই চাতুর্মাস্য ব্রত পালন করতেন আপ টু সেই কার্তিক মাসের রাসযাত্রা পর্যন্ত, রাস পূর্ণিমা পর্যন্ত তারা একত্রিত হয়ে রথ টানতেন। হরিনাম সংকীর্তনের মাধ্যমে তারা রথযাত্রায় অংশগ্রহণ করতেন, এবং তারপরে তাদের সমস্ত এই ব্রত কমপ্লিট করবার পর, শেষ করবার পর তারা আবার নিজ নিজ স্থানে অর্থাৎ বঙ্গদেশে ফিরে আসতেন। বুঝতে পারলেন? তো মহাপ্রভু যে গুরুদেব মাধবেন্দ্র পুরী, তিনিও কিন্তু এই চাতুর্মাস্য ব্রত পালন করেছিলেন।
চাতুর্মাস্য ব্রত পালনের জন্য ভবিষ্যৎ পুরাণে উল্লেখ আছে যে যো বিনা নিয়মং মন্ত ব্রতং বা জপ মে ব চাতুর্মাস্য নয় মুখ জীবনপি মৃত হি সহ। যে ব্যক্তি নিয়ম ব্রত জপ ব্যতীত চাতুর্মাস্য যাপন করে সেই মূর্খ ও জীবিত অবস্থাতেই মৃত্যুতুল্য। শাস্ত্রে এটি বলছেন। তো ব্রহ্মা নারদমুনিকেও বলেছিলেন যে ভক্তি সহকারে চাতুর্মাস্য ব্রত পালন করেন সে বৈকুণ্ঠ লোক ধাম প্রাপ্ত হয়, অর্থাৎ এই জগতের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে তিনি গোলক বৃন্দাবনে চলে যায়। কোন মাসে কি বর্জন করতে হবে সেই সম্বন্ধে সেই বিষয়ে স্কন্দ পুরাণে বলা হয়েছে যে শ্রাবণে বর্জয়েৎ শাখং দধি ভাদ্রপতে তথা দুগ্ধং অশ্ব যুগে মাসি কার্তিকে চ আমিষং ত্যজত। শ্রাবণে শাক, ভাদ্রে দধি, আশ্বিনে দুধ এবং কার্তিকে আমিষ বর্জন করবে, ব্রত করবে। সেই এইটাই বলা হয়েছে যে মানে ব্রত যে কবে শুরু হবে সেই বিষয়ে বরাহ পুরাণও বলা হচ্ছে। আষাঢ় শুক্লা দ্বাদশাং পূর্ণমাসস্যম থপিবা চাতুর্মাস্যর ব্রতারম্ভ কুর্যাৎ কর্কট সংক্রমে অভাবে তু তুলাকে হপি মন্ত্রেণ নিয়মং ব্রতি কার্তিকে শুক্লা দ্বাদশং বিধিবৎ সমাপয়েত। আষাঢ় মাসের শুক্লা দ্বাদশী তিথি থেকে কার্তিকের শুক্লা দ্বাদশী তিথি পর্যন্ত 4 চন্দ্রমাস অথবা আষাঢ় পূর্ণিমা গুরু পূর্ণিমা হতে কার্তিক পূর্ণিমা পর্যন্ত 4 চন্দ্রমাস কাল অথবা কর্কট সংক্রান্তি অর্থাৎ সৌর শ্রাবণ হতে সৌর কার্তিক পর্যন্ত শ্রী চাতুর্মাস্য ব্রতের সময়কাল। অর্থাৎ 3টি ভাবে পালন করা যায়। সাধারণত ইসকনের ভক্তরা জিবিসি নিয়ম অনুযায়ী ইসকনের ভক্তরা এই যে শয়ন একাদশী গেল তারপরে যে পূর্ণিমা তিথি আসছে অর্থাৎ গুরু পূর্ণিমা, সেই পূর্ণিমা তিথি থেকে শুরু করে আপ টু কার্তিক মাসের রাস পূর্ণিমা তিথি পর্যন্ত রাস ও যাত্রা অর্থাৎ 3 জুলাই সোমবার থেকে শুরু করে 27 নভেম্বর 2023 অর্থাৎ 27 নভেম্বর 2023 সোমবার রাস ও যাত্রা পূর্ণিমা পর্যন্ত এটি ইসকনের ভক্তরা পালন করে। অনেক ক্ষেত্রে অনেক গৌড়ীয় সম্প্রদায়, বৈষ্ণব সম্প্রদায় তারা ওই শয়ন একাদশীর পরে যে দ্বাদশী তিথি থেকে শুরু করে আপ টু উত্থান একাদশীর দ্বাদশী তিথি পর্যন্ত তারা পালন করেন। ঠিক আছে, তো অনেক তৃতীয়টি আরেকটি সিদ্ধান্ত আছে যেটা সৌর শ্রাবণ থেকে সৌর কার্তিক পর্যন্ত এই ব্রত সাধারণত করে। বুঝতে পারলেন? তো ইসকনের ভক্তরা সাধারণত এই পূর্ণিমা টু পূর্ণিমাই করে। তো এই 4টি মাসে যেমন শ্রাবণ মাসে শাক বর্জন করতে হয়, বিভিন্ন প্রকার শাক এই দিন খাওয়া যায় না, ঠিক আছে। তো তার ভাদ্র মাসে দধি বর্জন করতে হয় অর্থাৎ দই খাওয়া যায় না, এবং আশ্বিন মাসে দুধ বর্জন করতে হয়, এবং কার্তিক মাসে সমস্ত প্রকার আমিষ বর্জন করতে হয়। তো যারা প্রসাদ ভুজি আছে তারা অবশ্যই এইগুলোকে পালন করবেন, এগুলো বর্জন করবেন। বর্জন করে একাদশী যেরকম একাদশীতে যেরকমভাবে মনটিকে আমরা ভগবানের সেবায় রাখি, কৃষ্ণ চেতনায় রাখি, সারাদিন গ্রন্থ পড়ি, জপ বেশি বেশি সংখ্যক করি, সাধুসঙ্গ করি, সেই রকমভাবেই কিন্তু এই চাতুর্মাস্য ব্রতটি আমাদের পালন করতে হবে। তো কার্তিক মাসে যারা প্রসাদ বুঝে আছেন তারা ওই মাসকলাই, কলাই, বরবটি, সিম এইগুলো আহার করবেন না, এই ধরনের জিনিস আহার করা যাবে না। আর যারা একান্ত পারবেন না শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস পালন করতে, তাহলে তারা অবশ্যই কার্তিক মাস, যেটা নিয়ম সেবার মাস বলে, কার্তিক মাস অবশ্যই আমিষ বর্জন করবেন এবং সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করুন এবং বেশি বেশি গ্রন্থ পাঠ করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। তো এইভাবে বিভিন্ন রকম জল্পনা, প্রজল্প, মিথ্যা বাসন এই সমস্ত থেকে বিরত থাকবেন। স্ত্রী সঙ্গ করবেন না, ব্রহ্মচর্য পালন করবার চেষ্টা করবেন,
এই শ্রাবণ মাসে, এই কার্তিক মাসে, নিয়ম সেবার মাসে। তো ঠিক আছে, তো এইভাবে আপনারা পালন করুন। এমনকি ক্ষৌর কর্ম, এই কার্তিক মাসে ক্ষৌর কর্ম করবেন না। ক্ষৌর কর্ম মানে চুল কাটা, দাড়ি কাটা, নখ কাটা, এগুলো করবেন না। তো আবারও বলছি, যারা প্রসাদ ভুজি আছেন ভক্তগণ, তারা শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দধি এবং আশ্বিন মাসে দুধ এবং কার্তিক মাসে মাসকলাই, সিম, বরবটি, বেগুন প্রভৃতি বর্জন করবেন। ভগবানের সেবায় অর্চন, বন্ধন প্রভৃতি নিজেকে নিয়োজিত রাখার সবসময় চেষ্টা করবেন। ঠিক আছে, অধিক হরিনাম জপ করবেন। যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন না, তাদের এখনই থেকেই আরম্ভ করে দিন, এই চাতুর্মাস ব্রত থেকে। হ্যাঁ, বিভিন্ন রকমের তর্ক, প্রজল্প, স্ত্রী সঙ্গ এড়িয়ে চলবেন। অযথা ঝামেলা ঝাঁটি, তর্ক এগুলোতে জড়াবেন না। চেষ্টা করবেন ভগবানের সেবায় এই কার্তিক মাসটি পালন করার। ঠিক আছে, অনেকে আছে যারা কঠোর নিয়মে এই চাতুর্মাস ব্রত পালন করেন। সেটা সারাদিনে তারা একবার হবিষান্ন গ্রহণ করেন। বিছানায় শোন না, তারা মাটিতে শয়ন করেন। থালাবাটি, এমনকি থালাবাটি পর্যন্ত ব্যবহার করেন না, তারা কলা পাতা বা পদ্ম পাতায় তারা ব্যবহার করেন। শরীরে তৈল মর্দন করা যায় না, হ্যাঁ, ক্ষৌরকর্ম করা যায় না, মৌনব্রত অর্থাৎ কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা ব্যতীত প্রজল্প না করা। আবার কেউ কেউ লবণ, মিষ্টি, দুগ্ধজাত দ্রব্য বর্জন করেন। মাটিতে মুখ দিয়ে খাবার গ্রহণ করেন। এগুলো অত্যন্ত কঠোর বিধিনিষেধ। হাজার হাজার মানুষের মধ্যে একজন হয়তো সক্ষম হবেন। কারণ কলিযুগে আমাদের মন্দমতি, তাই আমাদের উচিত এই 4 মাস অধিক হরিনাম জপ করা, ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাতঃ স্নান করা, শাস্ত্র অধ্যয়ন করা, ভগবানের সেবা করা। চাতুর্মাস্যং কর্তব্যম কৃষ্ণ ভক্তি বিবিদ্যতে, হরিভক্তি বিলাস গ্রন্থে বলা হয়েছে এই কথাটি। হ্যাঁ, কৃষ্ণ ভক্তি বৃদ্ধির জন্য এই ব্রত পালন করা উচিত। কোনো রকম জাগতিক কামনা বাসনার জন্য বা স্বর্গ উন্নতি হওয়ার জন্য এই ব্রত করা উচিত নয়। সাধারণত কৃষ্ণ ভক্ত নিষ্কাম, কৃষ্ণ ভক্ত এই কামনা বাসনার জন্য এই ব্রত করেন না। কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পাওয়ার জন্য, কৃষ্ণ ভক্তি লাভ করবার জন্য এই ব্রত করেন। হরিভক্তি বিলাসে 15 নম্বরে এবং স্কন্দ পুরাণে বলা হয়েছে, জপ হোম দানুষ্ঠানং নাম সংকীর্তনস্থতা স্বীকৃত প্রার্থয়ে দেবং গৃহীতি নিয়ম বুধয়। হে দেব, জপ হোমাদি অনুষ্ঠান এবং নাম সংকীর্তন স্বীকার করিয়া আপনার অগ্রে ব্রত গ্রহণ করিলাম। হে কেশব, আপনার অনুগ্রহ হইয়া নির্বিঘ্নে সিদ্ধিপ্রাপ্ত হোক। তো বিভিন্ন শাস্ত্রে এই চাতুর্মাস্য ব্রত পালন করবার কথা বিশেষভাবে উল্লেখ আছে। তো আমাদের পূর্বাতন আচার্য ভক্তি বিনোদ ঠাকুরের গুরুদেব জগন্নাথ দাস বাবাজি মহারাজ, তিনি শ্রাবণ মাসে মাত্র 4টি কলা আহার করতেন। ভাদ্র মাসে তিনি পাকা পেয়ারা আহার করতেন এবং আশ্বিন মাসে ঘোল খেতেন, দইয়ের ঘোল, টক দইয়ের ঘোল, এবং কার্তিক মাসে মোচা সেদ্ধ করে আহার করতেন। মানে কঠোরভাবে তিনি এই ব্রত পালন করতেন। তো পূর্বাতন আচার্যরা বিশেষভাবে এই ব্রত পালন করতেন তারা। তো আমরা দেখতে পাই যে বছরে 6টি মাস, যেরকম মাঘ মাস থেকে শুরু করে আষাঢ় মাস, এই 6 মাসকে বলা হয় উত্তরায়ণ, এবং শ্রাবণ মাস থেকে পৌষ মাস পর্যন্ত হচ্ছে দক্ষিণায়ন। উত্তরায়ণে ভগবান জাগরণ করে থাকেন, জেগে থাকেন, ভগবানের দিন সেই সময়টা। এবং এই উত্তরায়ণে যদি কেউ দেহত্যাগ করে, তো শাস্ত্রে বলছে ঊর্ধ্বগতি হয়, ঊর্ধ্ব এবং উচ্চতর লোকে গমন করে। দেখবেন পিতামহ ভীষ্ম তিনি এই উত্তরায়ণের সময় দেহত্যাগ করেছিলেন, বুঝতে পেরেছেন? এবং দক্ষিণায়ন যেটা আপনি বললাম, যে শ্রাবণ মাস থেকে পৌষ মাস পর্যন্ত, এই সময় ভগবান নিদ্রায় থাকেন, শয়নে থাকেন। সেই জন্য এই সময়টা আমাদের বিভিন্ন প্রাকৃতিক অশুভ শক্তির সঞ্চালন হয় এবং আমাদের তার উপরে প্রভাব পড়তে পারে, যার কারণে আমরা এই 4টি মাস ভগবানের সেবায় পূর্ণরূপে এই দক্ষিণায়নের সময় আমরা নিয়োগ করি। বুঝতে পারলেন? তো তারপরে আসছে কার্তিক মাসের পর থেকেই শুরু হয়ে যাচ্ছে আবার
দামোদর মাস। তো পরবর্তীতে আমরা ভিডিও দেব এই দামোদর মাসে কি কি করবেন, কিভাবে এই দামোদর মাস পালন করবেন, দামোদর মাসের মাহাত্ম্য কি, সেই নিয়ে বিস্তারিত ভিডিও একটু আমরা দেব, আপনারা পরবর্তী ভিডিওতে দেখে নেবেন। তো এইভাবে এই চাতুর্মাস্য ব্রত পালন করুন। আমাদের ইসকনের প্রতিষ্ঠিত আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ তিনি বিশেষ কিছু উক্তি করেছেন, তো সেই বিষয়েই আমরা আলোচনা করব। শিল প্রভুপাদ বলেছেন, কেই গৃহস্থই হোক বা সন্ন্যাসী হন, এই চাতুর্মাস্য ব্রত সকলের পালন করা অবশ্যই কর্তব্য। এই ব্রতটি সকল আশ্রমেরই পালন করা বাধ্যতামূলক। এই ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে এই 4 মাস কাল ভোগ বাসনা থেকে সংকুচিত করা। সেটা খুব একটা কঠিন কাজ নয়। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ ও কার্তিক মাসে সকল প্রকার আমিষ আহার পরিত্যাগ করতে হয়। আমিষ আহার মানে হচ্ছে মাছ মাংস আহার, তেমনি মুসুরির ডাল, কলাইয়ের ডাল আমিষ আহার বলেও গণনা করা হয়। এই 2 ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। মূল কথা হচ্ছে বর্ষার সময় এই যে 4 মাস ইন্দ্রিয় তৃপ্তিকর আহারাদি পরিত্যাগ করবার অনুশীলনী করতে হয়। শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় এটি তাৎপর্য আছে। 4-এর 169 তাৎপর্য আপনারা দেখে নেবেন। চৈতন্য চরিতামৃতে শিল প্রভুপাদ তাৎপর্য করতে গিয়ে বলেছে। ভারতবর্ষে বর্ষাকালে 4টি মাস শ্রাবণ, ভাদ্র, আশ্বিন ও কার্তিক কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য এক স্থান থেকে আরেক স্থানে ভ্রাম্যমান সাধুরা তাদের ভ্রমণ স্থগিত রেখে কোনো পুণ্য স্থান অবস্থান করেন। অর্থাৎ কোনো একটি মন্দিরে সেই সাধুরা একত্রিত হয়ে তখন কি করে, হরিনাম করে। এ সময় কতগুলো বিধিনিষেধ দৃঢ়তার সাথে পালন করতে হয়। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে সেই সময় কেউ যদি অন্তত 4 বার বিষ্ণু মন্দিরে প্রদক্ষিণ করেন তাহলে বুঝতে হবে যে তিনি সমস্ত ব্রহ্মাণ্ড ভ্রমণ করেছেন। হরি বল। এই ধরনের পরিক্রমার ফলে গঙ্গার জলের দ্বারা নিঃস্বাত সমস্ত পুণ্যতীর্থ দর্শন হয়ে যায় এবং অনায়াসে ভগবত ভক্তির স্তরে উন্নতি হওয়া যায়। বুঝতে পেরেছেন? তো শ্রী ভক্তি রসামৃত সিন্ধু 9ম অধ্যায়ে ভক্তির অঙ্গগুলি বিশদভাবে বর্ণনা করা আছে। এই ডিটেলসগুলো, অনেক লোক আছেন যারা উন্নতর জীবন অথবা স্বর্গ আরোহণ করবার জন্য চন্দ্রায়ণ চাতুর্মাস্য আদি স্বেচ্ছামূলক তপচর্যার অনুশীলন করেন। এই সমস্ত পন্থার বিশেষ বিশেষ বিধি নিষেধের মাধ্যমে জীবনযাত্রাকে পরিচালিত করবার জন্য কঠোর ব্রত পালন করতে হয়। যেমন চাতুর্মাস ব্রত পালনকারী 4 মাস দাড়ি কামান না, নিষিদ্ধ জিনিস আহার করেন না, দিনে 1 বারের বেশি 2 বার আহার করেন না, তথা কখনো গৃহ পরিত্যাগ করেন না। এইভাবে সাংসারিক সুখ পরিত্যাগ করাকে বলা হয় তপময় যজ্ঞ। শিল প্রভুপাদ শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ের 28 নম্বর শ্লোকের তাৎপর্যে এই তপময় যজ্ঞের বিস্তারিত আলোচনা করেছেন, আপনারা পড়ে নেবেন। ঠিক আছে? তো এইভাবে শিল প্রভুপাদ অত্যন্ত সহজ সরলভাবে এই চাতুর্মাস্য ব্রত পালন করবার নির্দেশ দিয়েছেন। ঠিক আছে? তো এইভাবে আপনারা এই চাতুর্মাস্য ব্রত পালন করবেন। আপনারা শুনতে পারলেন যে কিভাবে এই ব্রত আমরা পালন করব এবং কবে থেকে কবে পর্যন্ত এই ব্রত চলছে। আবারও বলছি, 3 জুলাই সোমবার থেকে শুরু করে আপ টু রাস পূর্ণিমা অর্থাৎ 27শে নভেম্বর পর্যন্ত, মানে এই যে উত্থান একাদশীর পরে যে রাস পূর্ণিমা আসছে এই পর্যন্ত, এই সময়সীমা পর্যন্ত এই চাতুর্মাস্য ব্রত। তো এই ব্রত কিভাবে আপনারা পালন করবেন শুনলেন। তো এই ব্রত সম্বন্ধে শিল প্রভুপাদ কি উক্তি করেছেন সেটাও আপনাদের সামনে বর্ণনা করবার চেষ্টা করলাম। তো এইভাবে আপনারা সকলে আপনারা এই ব্রত পালন করুন। দেখবেন অত্যন্ত আনন্দ পাবেন। প্রথম হয়তো একটু কষ্ট হবে, কিন্তু পরবর্তীকালে দেখবেন অত্যন্ত সহজ এবং সরল হয়ে যাবে। তবে যারা আমিষ গ্রহণ করেন তারা অবশ্যই, যদি এই 3 মাস পালন করতে অসমর্থ হন তাহলে অবশ্যই কার্তিক মাসে আপনারা আমিষ বর্জন করবেন এবং যেই জিনিসগুলো বলা হলো, বেগুন, মাসকলাই, সিম, বরবটি, এগুলো পরিত্যাগ করে আপনারা বেশি বেশি করে হরিনাম করবেন জপমালার দ্বারা। আপনারা শ্রীকৃষ্ণ বলে একটি লীলা আছে,
সেই বই গ্রন্থটি পড়বেন। ভগবদ গীতা যথাযথ পড়বেন, ভাগবতম পড়তে পারেন, চৈতন্য চরিতামৃত পড়তে পারেন, চৈতন্য ভাগবত পড়তে পারেন, বিভিন্ন গ্রন্থ পড়তে পারেন, বেশি বেশি করে সাধু সঙ্গ করতে পারেন। আপনার নিকটবর্তী কোনো স্থানে যদি ইসকন টেম্পল থাকে সেখানে গিয়ে আপনি সাধু সঙ্গ করতে পারেন। তো এইভাবে এই 4টি মাস পালন করবার চেষ্টা করবেন। তো আজকের এই ভিডিওতে এই চাতুর্মাস্য ব্রত সম্বন্ধেই বলার ছিল। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যারা নতুন প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে আবারও বলছি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন জনস্বার্থে প্রচারের জন্য, জগতের মঙ্গলের জন্য। সকল মানুষ যেন আমরা এই দুঃখময় জগৎ থেকে উদ্ধার হয়ে যাতে ভগবানের কাছে অচিরেই ফিরে যেতে পারি। ঠিক আছে? তো এই কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন, কলিযুগের যুগধর্ম। এই হরিনাম সংকীর্তনে আপনারা অংশগ্রহণ করুন এবং বেশি বেশি করে এই হরি কথা সাধুগুরু বৈষ্ণবের মুখে শ্রবণ করুন এবং আপনারা সাধু সঙ্গ করুন এবং সর্বক্ষণ আপনারা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকুন। ঠিক আছে? এবং আপনারা সর্বসময় সুস্থ থাকুন, সাবধানে থাকুন, সতর্ক থাকুন। ঠিক আছে? আমাদের এই হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা কামনা করি যাতে আপনারা এই চাতুর্মাস্য ব্রত নিষ্ঠা সহকারে পালন করতে পারেন। ঠিক আছে? তো আজকে এটাই বলার ছিল ভিডিওতে। ঠিক আছে? জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল। চাতুর্মাস্য ব্রত পালনকারী কি জয়। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।